ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে এক তরকারি রেসিপি নিয়ে এলাম। কি নাম হলো ব্রকলি দিয়ে রুই মাছের ঝোল। এই ব্রকলি খেতে সাধারণ ফুলকপির থেকে একটু বেশি টেস্টি হয় এবং খেতেও ভালো লাগে। চলুন দেখি তাহলে। প্রথমে আমি রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য প্রথমে লবণ, তারপর সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল যদি মাছে দেওয়া হয় তাহলে ভাজার সময় কোনো সময় এই মাছ লেগে যাবে না। এটা খুব ভালো টিপস যারা এখনও মাছ ভাজা শেখেননি। তারপর আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। তেল গরম না হলে মাছ কিন্তু দেবেন না, কারণ তাহলে আবার মাছ উঠতে চাইবে না। একে একে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টে লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। এক পিস মাথা ছিল, সেই মাথাটাও দিয়ে দিলাম। আমার মেয়ে আবার মাথা খেতে ভালোবাসে। এরকম লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। তারপর আমি কড়াইয়ে আবার কিছুটা সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে। একটা ব্রকলি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, সেই ব্রকলিটা প্রথমে দিয়ে দিলাম। ব্রকলিটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজতে হবে। আর নতুন ছোট আলু কয়েকটা ছিলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম। মেয়ের আবার সব কিছুতেই আলু চাই। মাংসতেও আলু খাবো, মাছেও আলু খাবো। এটা ঠিক আমার দেওরের কাছ থেকে পাওয়াবো। তারপর সামান্য লবণ দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিলাম। আমার দেওর সবসময় মাছ মাংসতে আলু চাই এবং আমার মেয়েকেও সেম দেখছি। বলবে মাছ হলেও বলবে মা আলু দেবে, মাংস হলেও বলবে আলু দেবে। দেখুন, হালকা হালকা করে ভেজে আমি ব্রকলি এবং আলু সব তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি 2 চামচ মতো পেঁয়াজ বাটা আর দেব 1 চামচ আদা বাটা। আমি মাছে খুব কম রসুন বাটা ইউজ করি, রসুন দিই না বললেই চলে। তারপর দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। খুব বেশি মশলা আমি ব্যবহার করছি না, কারণ ব্রকলি খুব হেলদি একটা খাবার। সেখানে বেশি তেল মশলা ব্যবহার করে আমি তার খাদ্যগুণটা নষ্ট করতে চাইছি না। তারপর দিয়ে দিলাম একটু মটরশুঁটি ছাড়ানো আছে ফ্রিজে, সেই মটরশুঁটি ধুয়ে দিয়ে দিলাম। মটরশুঁটি এই শীতকালে তরকারিতে খুবই ভালো লাগে। তারপর যে ব্রকলি আর আলু ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। একসঙ্গে একটু কষে নেব। যখন একটু কষা হয়ে গেছে আমি টমেটো গোটা গোটা করে বেশ মোটা মোটা করেই কেটেছি, টমেটো কুচি দিয়ে দিলাম। একটু কষে নিয়ে দেখুন কষা হয়ে গেছে, সবজি থেকেও তেল ছেড়েছে। তখন আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, প্রথমে অল্প জল দিয়েই সেদ্ধ করার জন্য আমি এবার ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকা সরিয়ে আমি নাড়াচাড়া করে দিয়েছি, দেখেছি যে সেদ্ধ হয়েছে কিনা। আপনারা ভাববেন না যে একবারেই সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমার ব্রকলি আলু সব সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর ধনেপাতা একসাথে দিয়ে দিলাম। আমার মা দেখলে বলতো
যে ধনেপাতা আগে দিয়ে দিতে হবে, নাহলে কাঁচা গন্ধ থাকবে, কিন্তু ধনেপাতার কাঁচা গন্ধটাই বেশ ভালো লাগে। তারপর দুটো কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়ে দিলাম। এবার আরও একবার আমি একটু ফোটার জন্য দেব, ফুটে গেলে আমি নামিয়ে নেব। আরও একবার ঢাকনা দিয়েছিলাম ফোটার জন্য, যেটা বললাম আমি আগেই। দেখুন আমার ব্রকলি, আলু, মাছের ঝোল হয়ে গেছে। এই রকম আপনারাও বাচ্চাদের জন্য এইরকম একসাথে সবজি মাছের ঝোল করতে পারেন, খেতেও টেস্ট হবে, সময়ও বাঁচবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। এবং সত্যি বলছি, সাধারণ ফুলকপি থেকে ব্রকলির টেস্ট অনেক বেশি এবং খাদ্যগুণ অনেক বেশি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রান্নাগুলো শেয়ার